হ্যালো লার্নার্স, আমাদের ইউটিউব চ্যানেল WBPSCGS 101 তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব এক্সট্রিমিস্ট ন্যাশনালিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া থ্রু MCQ। প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার, সেই কোয়েশ্চেনটা যে টপিকের উপরে থাকবে সে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি যে যদি তোমাদের অন্য কোনো ধরনের ক্লাসের যদি ডিমান্ড থাকে সেই ডিমান্ডটা আমাকে জানিও কমেন্ট সেকশানে। আর অবশ্যই কিন্তু MCQগুলো ভালো করে রিভিশন দিও। যে জায়গাটা বুঝতে পারবে না বা যে টপিকটা বুঝতে পারবে না সেটা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো। তো কুইক ডিসকাশন অন দ্য এক্সট্রিমিস্ট ন্যাশনালিজম অফ ইন্ডিয়া থ্রু MCQs প্রেজেন্টেড বাই মি। যেখানে আমরা যখন শুরু করব তার আগে আমরা একটা সুন্দর কোটেশন দিয়ে শুরু করব, যেখানে দেখো বলেছে যে ইউর ফিউচার ইজ ক্রিয়েটেড বাই হোয়াট ইউ ডু টুডে নট টুমরো। এটা আমরা সকলের মুখে মুখেই শুনি যে তোমার ভবিষ্যৎ ডিপেন্ড করছে যেটা তুমি এখন করছো, এখন কি করছো তার উপরে। তুমি কাল কি করবে, কালের জন্য তোমার সময় পড়ে থাকবে না। তো এখানে কিন্তু আজকে আমরা শুরু করব, তার আগে আমাদের টপিক এক্সট্রিমিস্ট ন্যাশনালিজম ইন্ডিয়া, যেখানে টুডেজ টার্গেট 10 কোয়েশ্চেন অ্যান্ড আনসার। যেখানে লেট স্টার্ট, আমরা শুরু করি। প্রথম প্রশ্নই আমাদের বলেছে, দেখো, through whose initiative was the ঢাকা অনুশীলন সমিতি formed in October 1906? আমরা জানি যে অনুশীলন সমিতি কত সালে এস্টাবলিশ হয়। অনুশীলন সমিতি এস্টাবলিশ হয় আমাদের 1905 নভেম্বর, 1902। আর ঢাকা অনুশীলন সমিতি নভেম্বর 1905। তো 02-তে যখন এস্টাবলিশ হয় তখন কারা কারা ছিলেন আমরা জানি। সতীশচন্দ্র বাসু, আমাদের প্রমথনাথ মিত্র, বিখ্যাত ব্যারিস্টার ছিলেন উনি, এবং তার সাথে রয়েছেন আমাদের যতীন্দ্রনাথ ব্যানার্জি, এবং রয়েছেন আমাদের সরলা দেবী, অরবিন্দ ঘোষ। তো এদের নেতৃত্বে আমাদের অনুশীলন সমিতি ফরমেশন হয় 1902-তে। কিন্তু তখন কি ছিল? একটি সমিতি। সমিতি মানে একটা অর্গানাইজেশন যারা ইয়াং জেনারেশনকে মোটিভেট করতো। কিসের মোটিভেট করতো? ন্যাশনালিজম, জাতীয়তাবোধের চেতনা জাগরণ। ঠিক আছে? তো এখানে কিন্তু অবশ্যই মনে রাখবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে 4টে অপশনস রয়েছে, যেখানে বারীন্দ্র কুমার ঘোষ, রামমোহন রয়, পুলিন বিহারী দাস এবং অরবিন্দ ঘোষ। তো আমাদের আনসার হবে পুলিন বিহারী দাস। কারণ তোমরা জানো যে এই অনুশীলন সমিতি কিন্তু আমাদের কি পারপাসটা কি ছিল? পারপাস ছিল কিন্তু আমাদের যে যখন পার্টিশন হয় তখন আমরা দেখতে পাই যে একে রেভলিউশনারি মুভমেন্ট অর্গানাইজ করে অনুশীলন সমিতি। কিন্তু প্রথম দিকে কি ছিল? মোটিভেট করা, যার জন্য শরীর চর্চা, বিভিন্ন রকম যেটাকে আমরা বলি গীতা পাঠ, ঠিক আছে, বিভিন্ন রকম ফিলোসফিক্যাল কোটেশন, ঠিক আছে, এইসব দিয়ে সবসময় ইয়াং জেনারেশনকে মোটিভেট করা এবং দেশপ্রেম জাগানো। ঠিক আছে? তো এখানে আমাদের সি হবে কারেক্ট আনসার। ঢাকা অনুশীলন সমিতি ওয়াজ আ branch of the Anushilan Samiti founded in the city Dhaka in November 1905. Initially a group of 80 under the leadership Pulin Bihari Das, it spread like a wildfire. এটা আমরা দেখি যে 1905 নভেম্বরে এস্টাবলিশ হয় এবং এর পরে কি হয়, এটা হচ্ছে আচ্ছা না আগুনের ফুলকির মতো ছড়িয়ে যায়। আমরা জানি সব থেকে বেশি ব্রাঞ্চ ছিল, 101টা ব্রাঞ্চ ছিল এই ঢাকা অনুশীলন সমিতি। ঠিক আছে? তো প্রভিন্স ইস্ট বেঙ্গল। তো নেক্সট আমরা যে প্রশ্নটা আলোচনা করব 2 নম্বরে রয়েছে, দেখো, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফাউন্ডিং মেম্বার অফ দ্য অনুশীলন সমিতি। কিছুক্ষণ আগেই বলে দিলাম, এখানে 4টে প্রশ্ন আছে, তোমরা বুঝতেই পারছো। প্রমোদ বাসু, রাধা ব্যানার্জি, প্রমথনাথ মিত্র এবং মদনলাল ধিংরা। তাহলে এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে প্রমথনাথ মিত্র। ঠিক আছে? তো সি হবে এখানে আমাদের কিন্তু কারেক্ট আনসার। নেক্সট আমরা অনুশীলন সমিতি সম্পর্কে যদি আমরা পড়ি, তাহলে অনুশীলন সমিতি ওয়াজ দ্য বেঙ্গলি ইন্ডিয়ান অর্গানাইজেশন দ্যাট existed in the first quarter of the 20th century and propounded revolutionary violence as the means for ending British rule in India. One was founded by Calcutta student Satish Chandra Basu with the patronage of the Calcutta barrister Promothnath Mitra. Another was led by Bengali woman Sorola Devi, এবং third was founded by Jotindranath Banerjee এবং Aurobindo Ghosh. নেক্সট যে প্রশ্নটা আমরা আলোচনা করব, স্বদেশী মুভমেন্ট স্টার্টেড ইন ইন্ডিয়া ডিউরিং কোন সময়? দ্য চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজির,
অ্যান্টি বেঙ্গল পার্টিশন অ্যাজিটেশন, দ্য প্রোটেস্ট এগেনস্ট রাওলাট অ্যাক্ট এবং দ্য ফার্স্ট নন কোঅপারেশন মুভমেন্ট 1919 to 22। তো এখানে আমাদের আনসার কি হবে? দেখো, স্বদেশী মুভমেন্ট ইন্ডিয়াতে বা ভারতবর্ষে শুরু হয় কবে থেকে? তাহলে আমরা সবাই জানি যে পার্টিশন হয় 16 অক্টোবরে আমাদের পার্টিশন এনাক্টেড হয়। কিন্তু যখন থেকেই আমাদের রিসলে প্ল্যান আসে এবং আমাদের কার্জন অ্যানাউন্স করে 19 জুলাই কার্জন অ্যানাউন্স করে, ঠিক আছে, 1905-এ। কার্জন অ্যানাউন্সের পরে আমরা দেখতে পাই অগাস্টে 7 অগস্ট 1905-এ স্বদেশী মুভমেন্ট শুরু হয়। স্বদেশী মুভমেন্ট কেন হয়? তো এটা অনেকেই তোমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে স্বদেশীকে এনকারেজ করার জন্য, সেলফ প্রোডাকশনকে এনকারেজ করার জন্য, ইকোনমিক গ্রোথ, দেশীয় ইকোনমিক গ্রোথকে গ্রোথ করার জন্য আমাদের স্বদেশী মুভমেন্ট হয়। না, স্বদেশী মুভমেন্ট কেন হয় যদি জিজ্ঞাসা করে, তাহলে পার্টিশন অফ বেঙ্গলকে নিয়ে। পার্টিশন অফ বেঙ্গল যেখানে বলা হয় কি যে ফরেন বা ব্রিটিশ বর্জন, তারপরে সেই রাগ থেকে, ঠিক আছে, সেই রাগ থেকেই তো বলা হয় যে ব্রিটিশ বর্জন, স্বদেশী সেলফ প্রোডাকশন শুরু করা। তো এখানে আমাদের কি হবে আনসার? বি হবে অ্যান্টি বেঙ্গল পার্টিশন অ্যাজিটেশন। স্বদেশী মুভমেন্ট started with the partition Bengal by the Viceroy of India, Lord Curzon, in 1905 and continued up to 1911. It was the most successful of the pre-Gandhian movement. Its chief architects were Aurobindo Ghosh, Lokmanya Bal Gangadhar Tilak, Bipin Chandra Pal, Lala Lajpat Rai। ঠিক আছে, তো এদের প্রত্যেকের নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো, তোমরা সবাই জানো যে স্বদেশী মুভমেন্ট কন্টিনিউ হয়েছিল, কিন্তু স্বদেশী মুভমেন্ট বন্ধ হওয়া বা স্বদেশী মুভমেন্ট থেমে যাওয়ার প্রধান কারণ কি ছিল? যে আমাদের সেই মুহূর্তে 1907 থেকে 8 এই সময় দেখা যায় যত বড় বড় লিডার ছিলেন, যেমন ধরো লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, এরা প্রত্যেকে তো গ্রেপ্তার হয়। তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট যে প্রশ্নটা আমাদের রয়েছে, দেখো, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ডিউরিং স্বদেশী মুভমেন্ট? দেখো, স্বদেশী মুভমেন্ট চলাকালীন কিন্তু আমাদের লর্ড মিন্টো ছিলেন, ঠিক আছে, আর এখানে মিন্টো অপশানেও নেই, আমাদের অপশানে দিচ্ছে লর্ড কার্জন, লর্ড আরউইন, লর্ড ওয়েলিংটন এবং লর্ড ল্যান্সডাউন। তাহলে অবশ্যই আনসার হবে কার্জন, ঠিক আছে। তো ভাইসরয় স্বদেশী মুভমেন্ট আমাদের শুরু হলো কোথা থেকে? 7 অগস্ট 1905। তো তখন থেকে কিন্তু তখন আমাদের কি? কার্জন। তো স্বদেশী মুভমেন্ট স্টার্টেড উইথ দ্য পার্টিশন অফ বেঙ্গল বাই দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড কার্জন ইন 1905 অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্য 1911। তো 11 পর্যন্ত কিন্তু এই মুভমেন্ট কন্টিনিউ হয়। ইট ওয়াজ মোস্ট সাকসেসফুল অফ দ্য প্রি গান্ধিয়ান মুভমেন্ট। প্রি গান্ধিয়ান মুভমেন্টগুলোর মধ্যে সাকসেসফুল ছিল এই স্বদেশী মুভমেন্ট, তো সেই জন্য কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের তো আরেকটা বিষয় যে আমাদের এই যে এরা নিয়ে যে গান্ধিয়ান, প্রি গান্ধিয়ান, তাহলে আমরা দেখে নিই যে কোনটা কীরকম ভাবে, ঠিক আছে। তো দেখো, এরাগুলো আমরা আলোচনা করি। তো যদি আমরা এরাগুলোকে ভাগ করি তাহলে আমরা কিভাবে ভাগ করব? 1880 থেকে 85 আমরা একটা ভাগ করব, 1885 থেকে 1905 একটা ভাগ করব, 1905 থেকে 19 একটা ভাগ করি, আবার 1919 থেকে 47 একটা ভাগ করি 20 থেকে। এই ফেজটাকে আমরা কি ফেজ বলবো? এই ফেজটাকে আমরা বলবো লিবারাল ফেজ, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই ফেজটাকে আমরা কি ফেজ বলবো? এই ফেজটাকে আমরা বলবো মডারেট ফেজ। এটা লিবারাল ফেজ, এটা মডারেট ফেজ, এটা এক্সট্রিমিস্ট ফেজ এবং এটি এটা এক্সট্রিমিস্ট ফেজ 15 থেকে 19 পর্যন্ত, ঠিক আছে। 19 পর্যন্ত রয়েছে 5 থেকে 19, 20 থেকে আমরা জানি যে 34 পর্যন্ত এরাটাকে আমরা বলবো গান্ধিয়ান এরা, ঠিক আছে, গান্ধিয়ান 19 থেকে 34।
আর তারপরে 34 থেকে 47 পর্যন্ত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স প্লেজ, ঠিক আছে। তো অবশ্যই মনে রাখবে, কারণ গান্ধীজি 1934-এর পর উনি নিজেকে কনস্ট্রাকটিভ প্রোগ্রাম বা আমরা ন্যাশনাল মুভমেন্টের থেকে উনি নিজেকে সরিয়ে রাখলেন, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। অ্যাক্টিভ লিডারে আর ছিলেন না, লিড করতেন না। দ্য স্বদেশী মুভমেন্ট স্টার্টেড উইথ দ্য পার্টিশন অফ বেঙ্গল বাই ভাইসরয় অফ ইন্ডিয়া, এটা একদম ভালো করে মনে রাখবে। নেক্সট যে প্রশ্নটা আমরা আলোচনা করব, দেখো এই প্রশ্নটাতে বলেছে হু অ্যামং দ্য ফলোইং ওপেন কোঅপারেটিভ স্টোরস অ্যান্ড হেডেড দ্য স্বদেশী বাস্তু পরিচারিণী সভা। তো স্বদেশী মুভমেন্টের সময় অবশ্যই এখানে লালা লাজপত রায় আছে, সৈয়দ হায়দার রাজা আছে, লোকমান্য তিলক আছে, চিদম্বরম পিল্লাই আছে। তাহলে আমরা জানি যে লোকমান্য তিলক হবে কারেক্ট আনসার। তো স্বদেশী আমরা এরকম অনেক ফান্ড দেখেছি। আমরা যখন স্বদেশী মুভমেন্ট পড়ছি তখন আমরা লক্ষ্মীর ভান্ডার একটা ফান্ড দেখেছি। তারপরে আমাদের টেগর ফ্যামিলির একটি ফান্ড ছিল, ঠিক আছে, স্বদেশী মুভমেন্টে সেই প্রাককালে। তারপরে আমরা দেখতে পাই যে এই স্বদেশী বাস্তু পরিচারিকা সভা, এটা একটা ফান্ড হয়। আর তারপরে একটা ফান্ড দেখি আমরা তিলক স্বরাজ ফান্ড, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এবার এখানে টাকার যে অ্যামাউন্টটা ছিল সেটাও অনেকটা বেশি রেজ হয়েছিল, যেখানে 1 crore রুপিস। কিসের জন্য হয়েছিল, কি পারপাসে ব্যবহার করা হয়েছিল এই 1 কোটি টাকাকে? 20 লক্ষ চরকা কেনার পারপাসে ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে। তাহলে অবশ্যই মনে রাখতে হবে লোকমান্য তিলক ওপেন কোঅপারেটিভ স্টোরস অ্যান্ড হি স্প্রেড দ্য মেসেজ স্বদেশী, হি হেডেড দ্য স্বদেশী বাস্তু পরিচারিণী সভা। নেক্সট এবার যে প্রশ্নটা আমরা আলোচনা করব 6-এ, সেখানে বলেছে যে হু প্রমোটেড স্বদেশী মুভমেন্ট ইন পাঞ্জাব থ্রু দ্য ব্রাহ্ম লার্নিং গ্রুপ which began the Tribune newspaper। তো এখানে আমাদের কোনটা হবে, বলেছে Tribune newspaper। হু প্রমোটেড স্বদেশ মুভমেন্ট ইন পাঞ্জাব, তাহলে আমাদের কি হবে কারেক্ট আনসার? লালা লাজপত রায়, ঠিক আছে। সরি লালা হরকৃষ্ণ লাল, ঠিক আছে, একদমই সরি, লালা হরকৃষ্ণ লাল, ঠিক আছে। তো লালা হরকৃষ্ণ লাল সম্পর্কে যেটা আমরা দেখতে পাচ্ছি যে উনি কিসের সাথে রিলেটেড ছিলেন। লালা হরকৃষ্ণ লাল কিন্তু পাঞ্জাবে স্বদেশী মুভমেন্টকে পপুলার করেছিলেন উনি, ঠিক আছে। এবং ব্রাহ্ম লার্নিং গ্রুপ, ওনার যে গ্রুপ, এবং ট্রিবিউন নিউজ পেপারের মাধ্যমে উনি এগুলোর মাধ্যমে কি করেছেন, উনি পপুলার করেছেন স্বদেশী মুভমেন্টকে, ঠিক আছে। এবং উনি একই সঙ্গে লালা লাজপত রায়ও কিন্তু ছিলেন এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কো ফাউন্ডার হিসাবে। তো ফাউন্ডেড বাই কিন্তু আমরা বলতে পারি লালা হরকৃষ্ণ লালও ছিলেন। নেক্সট এবার যেটা আমরা পড়বো, আর তোমরা জানো যে চিদম্বরম পিল্লাই, ঠিক আছে, এই নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। অজিত সিং এরাও কিন্তু ছিলেন স্বদেশী মুভমেন্টের লিডার হিসাবে। who supported the Swadeshi movement during Benares session of the Indian National Congress। তো আমাদের জিজ্ঞাসা করেছে, দেখো, জিকে গোখেল, আব্দুল হালিম গুজনাবি, বিজি তিলক এবং সতীশ চন্দ্র মুখার্জি। তো হু সাপোর্টেড দ্য স্বদেশী মুভমেন্ট, এখানে অনেক কনফিউশন আমাদের কিন্তু হয় এই বেনারস সেশন আর একটা ক্যালকাটা সেশন 5 আর 6 এর মধ্যে। এখানে তো আমাদের আনসার কি হবে, গোপাল কৃষ্ণ গোখেল হবে। এটা আমরা বলতে পারি যে এক্সপার্ট লেভেলের কোয়েশ্চেন, কিন্তু এই কোয়েশ্চেনটা যারা পড়েছো তাদের কাছে কোনো কিছু এক্সপার্ট লেভেলের না, সবই জেনারেল লেভেলের। তো এখানে গোপাল কৃষ্ণ গোখেল যে আমাদের হয়েছে, এখানে দুটো কিন্তু আমাদের কনফিউশন থাকে। যেমন ধরো এই যে আমাদের স্বদেশী এবং বয়কট, যেটা আমাদের 4টে ডিমান্ড ছিল না এক্সট্রিমিস্টদের, স্বদেশী, বয়কট, তারপরে আমাদের রয়েছে আমাদের যেটাকে আমরা বলি যে ন্যাশনাল এডুকেশন, ঠিক আছে, এবং স্বরাজ, ঠিক আছে, স্বদেশী, বয়কট, স্বরাজ, ন্যাশনাল এডুকেশন, এই 4টেকেই অ্যাডপ্ট করা হয় হচ্ছে আমাদের ফাইনাল বা পাস করা হয় হচ্ছে ক্যালকাটা সেশন, ঠিক আছে। আর স্বদেশী আন্দোলনের একটা কথা যেটা সাপোর্ট করেন বা সেটাকে বলেন, কিন্তু পাস করানো, যেটা কংগ্রেসের মধ্যে থেকে পাস করানো, সেটা কিন্তু গোপাল কৃষ্ণ গোখেল করেন না। তো যদি বলে যে স্বদেশী বয়কট পাস হয় 4টে যে আইডিওলজি, ন্যাশনাল এডুকেশন, তাহলে সেটা হবে আমাদের ক্যালকাটা সেশন 1906 থেকে, ঠিক আছে, দাদাভাই নওরোজি।
তো গোপাল কৃষ্ণ গোখেল পলিটিক্যাল লিডার ছিলেন, যাকে আমরা বলি যে সোশ্যাল রিফর্মার ডিউরিং দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। হি সাপোর্টেড স্বদেশী মুভমেন্ট ডিউরিং দ্য বেনারস সেশন অ্যান্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। He was the leader of the moderate faction of the Congress party that advocated reforms by working with existing government institutions. ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গোপাল কৃষ্ণ গোখেল ছিলেন মডারেট লিডার। তো যিনি অ্যাডভোকেট রিফর্মস বাই ওয়ার্কিং, আমরা জানি যে মডারেট গোপাল কৃষ্ণ গোখেল এদিকে এবং এদিকে হচ্ছে বাল গঙ্গাধর তিলক, একই বয়সী, আমরা জানি একই এজে, এবং ওনারা বন্ধু ছিল, শুধু আইডিওলজি ওনাদের পার্থক্য ছিল। ইনি মডারেট লিডার ছিলেন, সিনিয়র লিডার ছিলেন, ওদিকে বাল গঙ্গাধর তিলকও সিনিয়র ছিলেন, এবং এই দুজনেরই পলিটিক্যাল লিডার আমরা দেখতে পাই যে মহাদেব গোবিন্দ রানাডেকে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এবার যেটা নেক্সট আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের when did কংগ্রেস স্প্লিট। তো কংগ্রেস স্প্লিট হয় কবে? এখানে অপশন এ তে বলেছে at সুরাট সেশন 1907, অপশন বি তে বলেছে at বেনারস সেশন 1905, at মাদ্রাস সেশন 1908, at লাহোর সেশন 1909। আমরা জানি যে কংগ্রেস স্প্লিটের প্রধান কারণ কি ছিল। প্রেসিডেন্টশিপ যেটা বলা হয় যে কংগ্রেস স্প্লিটের প্রধান কারণ প্রেসিডেন্টশিপ না, প্রেসিডেন্টশিপ ছিল হচ্ছে পরের কারণ। প্রেসিডেন্টশিপ নিয়ে যে ঝামেলাটা, প্রেসিডেন্টশিপ নিয়ে কেন ঝামেলা হয় সেটাই হচ্ছে অরিজিনাল কারণ, সেটা হচ্ছে বয়কটকে নিয়ে। যখন পার্টিশন অফ বেঙ্গল হয়, তোমরা জানো যে মডারেটরা কি করতেন, মডারেটরা গভর্নমেন্টের বিরুদ্ধেই কাজ করতেন না, গভর্নমেন্ট যেটাতে রাজি হতেন গভর্নমেন্টের সঙ্গে অ্যাপ্রুভ হয়ে কিন্তু তারা কাজ করতেন সম্মতি নিয়ে। ঠিক আছে, তো যখন পার্টিশন অফ বেঙ্গল হয় তখন আমরা একটা নতুন সম্প্রদায় দেখতে পাই যাদেরকে আমরা বলি এক্সট্রিমিস্ট। তো এক্সট্রিমিস্টরা কি ডিমান্ড করছে? এক্সট্রিমিস্টরা ডিমান্ড করছে সারা ভারত জুড়ে ব্রিটিশ গভর্নমেন্টকে বয়কট করা, এত ঘৃণ্যতম অপরাধ করার জন্য। এবার মডারেট কি চাইছে, না বয়কট হোক, স্বদেশী মুভমেন্ট হোক, সেটা বেঙ্গলের মধ্যেই থাকবে, বেঙ্গলের বাইরে না। এটা ছিল সমস্যার প্রধান কারণ। তো এখানে যে আনসারটা হবে, এখানে আমাদের তো আনসার হবে at সুরাট সেশন 1907, এবং এখানে প্রধান কারণ কি ছিল? বয়কট ছিল প্রধান কারণ, যে বয়কট অল ইন্ডিয়া লেভেলে যেতে দিচ্ছে না মডারেট। এবারে তুমি বলবে তাহলে প্রেসিডেন্টশিপে বয়কট কি, ঝামেলার কারণ কি? প্রেসিডেন্টশিপ এখানে এক্সট্রিমিস্টদের হয়ে দাঁড়ানোর কথা কি? লালা লাজপত রায় এবং বাল গঙ্গাধর তিলক। আর মডারেটদের হয়ে কি করবে? রাসবিহারী ঘোষ। তো দেখা যাচ্ছে মডারেটরা কি ডিমান্ড করছে যে উইদিন বেঙ্গল, বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ রাখা। যদি বাল গঙ্গাধর তিলক প্রেসিডেন্ট হন বা লালা লাজপত রায় প্রেসিডেন্ট হন কংগ্রেসের, তাহলে এই আন্দোলন ভারতের বাইরে ছড়িয়ে পড়বে। সেই জন্য কলকাতার মধ্যে রাখতে গেলে রাসবিহারী ঘোষকে, তার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ প্রেসিডেন্টশিপ, যাতে কি বয়কট স্বদেশী যাই হোক না কেন কংগ্রেস সাপোর্ট করবে উইদিন, মানে কংগ্রেসের মধ্যে সবাই কিন্তু উইদিন বেঙ্গলে আন্দোলন করবে, কারণ মডারেট চাইনি যেটা ভারতবর্ষের বাইরে যাক, বাংলার বাইরে যাক। ঠিক আছে, তাহলে এখানে এ হবে আমাদের কারেক্ট আনসার। এখানে আমরা দেখতে পাচ্ছি the issue of the partition of Bengal and failure of the National Congress as an active party gave birth of extremism in the Indian National Congress. The Congress followers then divided into two groups, extremist and moderate. In Surat session, Rashbihari Ghosh became the president of INC. Who was the moderate? Rashbihari Ghosh. Whereas the extremist leader Bal Gangadhar Tilak, Lala Lajpat Rai should become the president. In Surat meeting, the tug of war between these two groups become more prominent. তাহলে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট আমরা যেটা আলোচনা করব, ফাইন্ড দ্য কারেক্ট অপশন। আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন এ তে কি বলেছে যে এক্সট্রিমিস্ট এন্ড মডারেট ওয়ান্টেড
spread of the movement against partition should be taken beyond Bengal. And Surat session of Indian National Congress was a consequence of split due to স্বদেশী মুভমেন্ট। তাহলে এখানে আমাদের কোনটা হবে কারেক্ট আনসার বলতে হবে। প্রথম অপশনে বলেছে এক্সট্রিমিস্ট মডারেট ওয়ান্টেড স্প্রেড দ্য মুভমেন্ট এগেনস্ট পার্টিশন শুড বি টেকেন বিয়ন্ড বেঙ্গল। তোমরা জানো যে বাংলার বাইরে যাক একটা মডারেটরা চাইতো না, এটা আমাদের হবে না। সুতরাং সুরাট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ আ কনসিকুয়েন্স অফ স্প্লিট ডিউ টু স্বদেশী মুভমেন্ট, স্বদেশীকে নিয়ে না বয়কটকে নিয়ে। তাহলে এখানে আমাদের আনসার কি হবে? অনলি এক্সট্রিমিস্ট wanted spread of the movement against partition should be taken beyond Bengal. This become the reason for Surat split. তাহলে এখানে আমাদের কি হবে? নান হবে কারেক্ট আনসার। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য চিফ আর্কিটেক্ট অফ দ্য রিকনসিলিয়েশন বিটুইন এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেট। রিকনসিলিয়েশন এক্সট্রিমিস্ট মডারেটের মধ্যে কে হবে কারেক্ট আনসার? অ্যানি বেসান্ত আছে, এম এ জিন্না আছেন, ম্যাডাম কামা আছেন এবং ফিরোজ শাহ মেহতার আছে। কে চেষ্টা করছে এক্সট্রিমিস্ট এবং মডারেটের মধ্যে সম্পর্ক ভালো হোক? হোম রুল মুভমেন্ট থেকে শুরু করেছেন, অবশ্যই আমাদের হবে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত চেষ্টা করেছিলেন আমাদের যে হোম রুল মুভমেন্টের মাধ্যমে, যে অ্যানি বেসান্ত চেষ্টা করেছিলেন যে যাতে এক্সট্রিমিস্ট এবং মডারেটদের মধ্যে, যার জন্যই বাল গঙ্গাধর তিলক এখানে প্রেজেন্ট করেছে কাকে? কংগ্রেস। জিন্না কাকে করেছে? জিন্না করেছে কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়কে একসাথে, ইউনিটির প্রতীক। ওনাকে হিন্দু মুসলিম ইউনিটির প্রতীক কে বলেছেন? সরোজিনী নাইডু বলেছে। এখানে আমাদের আনসার কি হবে? অ্যানি বেসান্ত হবে কারেক্ট আনসার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট স্প্লিট ইন সুরাট সেশন 1907 and reunited in 1916 session due to effort of Annie Besant. Annie Besant was the prominent British socialist, theosophist, women's rights activist, writer, orator and support of Irish and Indian self-rule. আমরা জানি যে অ্যানি বেসান্ত কিন্তু উনি থিওসফিস্ট হিসাবে শুরু করেছিলেন এবং কবে থেকে উনি জার্নি শুরু করেছিলেন? 1891 থেকে, ভারতের বাইরে। 93-তে ভারতে থিওসফিস্ট হিসাবে আসেন এবং জয়েন করেন শিকাগো সম্মেলন। 1907-এ উনি প্রেসিডেন্ট হন কংগ্রেসের, থিওসফিক্যাল সোসাইটি, অলকটের মৃত্যুর পর, ঠিক আছে। আর 17-এ হয় হচ্ছে আমাদের কংগ্রেসের প্রেসিডেন্ট। নেক্সট, স্বদেশী মুভমেন্ট হ্যাড ইটস জেনেসিস অ্যান্টি-পার্টিশন মুভমেন্ট ফর বেঙ্গল। কারেক্ট। The movement decision for the partition was made public in 1903. এটাও আমরা বলতে পারি যে কারেক্ট। The official reason of the administration differed from actual reason, that was to check rising nationalism. The western half was Hindu dominated region and eastern half Muslim dominated রিজিয়ন। এটাও কারেক্ট আনসার। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার কি হবে? এখানে আমাদের কারেক্ট আনসার হবে অল অফ দ্য, সবকটাই কারেক্ট আনসার হবে। স্বদেশী মুভমেন্ট অ্যান্টি পার্টিশন থেকে শুরু হয়েছে, কারেক্ট আনসার। গভর্নমেন্ট ডিসিশন ফর পার্টিশন ওয়াজ মেড পাবলিক রিসলে প্ল্যান থেকে 1933-তে, রিসলে প্ল্যান থেকে শুরু হয়, রিসলে প্ল্যান থেকে শুরু হয়। তো অফিসিয়াল রিজন দেখানো হয়েছে কি? ব্রিটিশ গভর্নমেন্ট দেখিয়েছে কি যে শাসনের সুবিধার জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য, কিন্তু অ্যাকচুয়াল রিজন কি? রাইজিং ন্যাশনালিজম। কারেক্ট আনসার। ওয়েস্টার্ন হাফ হিন্দু ডমিনেটেড রিজিয়ন, ওয়েস্টার্ন হাফ হচ্ছে আমাদের, ইস্টার্নটা হচ্ছে মুসলিম, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে আমাদের হিন্দু ডমিনেটেড। তো অল অফ দ্য হবে কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 12। তো 12-এ কি বলা হয়েছে? 12-এ বলা হয়েছে দ্য স্পার্ক অফ দ্য স্বদেশী মুভমেন্ট
was the dash decision to the partition Bengal. এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ আছে, ব্রিটিশ আছে, ডাচ আছে, পর্তুগিজ আছে। আমরা অবশ্যই জানি যে স্বদেশী মুভমেন্ট হয় কাদের এগেনস্টে? মুভমেন্ট হয় কার্জানের পার্টিশন অফ বেঙ্গলের এগেনস্টে। তাহলে কার্জন কোন দলের অন্তর্ভুক্ত? অবশ্যই ব্রিটিশদের দলের অন্তর্ভুক্ত। তাহলে বি হবে কারেক্ট আনসার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লর্ড কার্জন আস্কড কুইন ভিক্টোরিয়া টু সেপারেট বেঙ্গল because they were separate if the Muslim and Hindu got together could start a war. তাদের মনে ভয় কি ছিল? কেন পার্টিশন করা রানীর কাছে, কুইন ভিক্টোরিয়ার কাছে আর্জি জানিয়েছে? কারণ তারা জানতো, তারা বুঝতে পেরেছিল যদি হিন্দু মুসলিম এক দীর্ঘদিন থাকে তাহলে বিশাল একটা ওয়ার কিন্তু আবারও হতে পারে। 500টা মিটিং হয়েছিল ইস্ট বেঙ্গলে পুরো সময় জুড়ে। The Swadeshi movement had genesis anti-partition movement which started to oppose British decision partition of Bengal. যারা অপোজ করছে কনস্ট্যান্ট পার্টিশন অফ বেঙ্গলকে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ দ্য রিয়েলিটি অফ অ্যান অ্যাটেম্প্ট টু স্প্লিট দ্য কংগ্রেস, টু অ্যাক্ট অ্যাপিজ মুসলিম সেন্টিমেন্ট, টু স্টেপ টেকেন ফর অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স, an attempt to weaken the nationalism of Bengal. তো সবাই তোমরা জানে আনসার কি হবে? an attempt to weaken the nationalism of জাতীয়তাবাদ বা স্বাধীনতার আন্দোলনের গতিকে রুদ্ধ করা, এটাই ছিল প্রধান কারণ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি though the official reason forwarded by the British government was that Bengal was too big a political unit and needed to be partitioned in order to be administered efficiently. The real reason behind the partition was that British government want drive a wedge between Hindu Muslim in the Bengal region. এই বিভেদ থেকে ইউনিটিকে ব্রেক করলেই শুরু হবে নতুন সূত্রপাত হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই মনে রাখবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, দ্য সেশন অফ দ্য কংগ্রেস অফ 1907 ওয়াজ হেল্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য হুইচ রিভার। তো অবশ্যই আমাদের হবে সবরমতী নদীর তীরে। In 1907 Surat session was held at the bank of the Tapti river. The extremist camp was led by Lal Bal Pal and the moderate camp led by Gopal Krishna Gokhale. Here Congress meet in the atmosphere of anger and resentment. Dr. Rashbihari Ghosh was elected in the session, but extremists had an objection to this election. এবং এখান থেকেই আমাদের স্প্লিট হয়। আর আমরা জানি যে বাল গঙ্গাধর তিলক কোনো দিনের জন্য প্রেসিডেন্ট হলেনই না এরপর থেকে। Who among the following moderate leader Congress known as the Lion of Bombay? আমরা সবাই জানি ফিরোজ শাহ মেহতা হবে কারেক্ট আনসার। এখানে ফিরোজ শাহ মেহতারও আমাদের বলা হয় দ্য লায়ন অফ বম্বে। ঠিক আছে, এটা কিন্তু শুনলেই বোঝা যাচ্ছে। ইমপ্রেসিভ স্ট্যাচু রয়েছে বিএমসি মুম্বাইতে, দ্য স্ট্যাচু অফ স্যার ফিরোজ শাহ মেহতা। তো আমরা জানি বম্বে ট্রিও যাকে আমরা বলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বম্বে মিউনিসিপাল গভর্নমেন্ট, সেখানে তার আন্ডারে ফিরোজ শাহ মেহতার আমরা দেখতে পাচ্ছি একটি স্ট্যাচু। হি কুড গো টু ড্রাফট বম্বে মিউনিসিপাল অ্যাক্ট 1872 and thus considered the father of the Bombay municipality. এবং বম্বে মিউনিসিপাল অ্যাক্ট আসার পেছনে ওনার যে অ্যাক্টের যে ড্রাফটটা এটা উনি করেন এবং ওনাকেই বলা হয় ফাদার অফ বম্বে মিউনিসিপালিটি। ঠিক আছে, তো এই জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু মনে রাখবে। আর যেখানে কোনো অসুবিধা হবে অবশ্যই জিজ্ঞাসা করবে। আজকে এইটুকু পর্যন্ত থাকলে আগামী দিন আমরা আরও প্রশ্ন উত্তর আলোচনা করব। থ্যাংক ইউ।